ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আউটসোর্সিং আইটি পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, আর সেটি হলো রেডিট অ্যাকাউন্ট। আপনারা যারা মাইক্রো ওয়ার্কারে কাজ করেন অথবা পিক ওয়ার্কারে কাজ করেন তারা জানেন যে রেডিট অ্যাকাউন্ট কিন্তু রিসেন্টলি অনেকের শ্যাডোব্যান্ড হয়ে যাচ্ছে। তো শ্যাডোব্যান্ড হওয়ার কারণে আমরা কাজ করেই থাকি, কিন্তু আমরা জানি না যে আমাদের অ্যাকাউন্টটি শ্যাডোব্যান্ড হয়েছে কি না। তো আপনি আপনার অ্যাকাউন্টটি শ্যাডোব্যান্ড হয়েছে কি না সেটি চেক করতে পারবেন খুবই সহজে। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে শ্যাডোব্যান্ড চেক করতে হয়, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মাইক্রো ওয়ার্কার এবং পিক ওয়ার্কার যারা কাজ করেন, আপনারা সবাই জানেন মেইন যেই কাজ করে আমরা ইনকাম করে থাকি সবচেয়ে কম সময়ে সবচেয়ে সহজে, সেটি হলো আপবোর্ড এর কাজ। তো আপনার আপবোর্ড এর অ্যাকাউন্টটি যদি নষ্ট হয়ে যায় বা শ্যাডোব্যান্ড হয়ে যায়, তাহলে বায়ার আপনাকে কেন পেমেন্ট দিবে? সো বন্ধুরা, আমি মনে করি এটা আপনাদের কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা এখন আপনাদের অ্যাকাউন্ট শ্যাডোব্যান্ড আছে কি না কীভাবে চেক করতে হয় না জেনে থাকেন, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আপনাদের আইডিটি চেক করে নিতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটি চেক করার পর যদি শ্যাডোব্যান্ড হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটি রিকভার করবেন এবং কিভাবে আপনি আবার নতুন করে কাজ শুরু করবেন, সেই টপিক নিয়েই আজকে আমি আলোচনা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন আমার রেডিট অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে যদি প্রোফাইলে যাই, এটা আমার রেডিট অ্যাকাউন্ট, কোনো পোস্ট করা নাই। তো এখন আমরা চেক করব কি আমাদের রেডিট অ্যাকাউন্টটা কি শ্যাডোব্যান্ড হয়ে আছে কি না। তো আমরা এই ওয়েবসাইটটাতে গেলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমাদের ইউজার নেমটা কপি করব, যেটা হলো আমাদের ইউজার নেম রাকিবুল ইসলাম 08। তো আমি এই ইউজার নেমটা কপি করে এই ইউজার নেমের এখানে দিলাম, দিয়ে আমি রোবটটা টিক করে দিব। দেওয়ার পর চেকে ক্লিক করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রাকিবুল ইসলাম 08 ইজ নট শ্যাডোব্যান্ড। আমার অ্যাকাউন্টে এখন শ্যাডোব্যান্ড না, কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনি শ্যাডোব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমি দেখিয়ে দেই। আপনারা রেডিটে চলে যাবেন। রেডিটে চলে গিয়ে আমরা এই যেখানে এই আইকনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো হেল্প সেন্টারে আমরা ক্লিক করি যদি, তাহলে আমাদের সাথে অনেকগুলো ইন্টারফেস আসবে। এগুলো আপনি দেখতে পারেন, অ্যাকাউন্ট স্ট্যাটাস, রেডিট 101, এগুলো আপনারা করে নিতে পারেন। তো এখান থেকে আমরা সরাসরি কন্ট্যাক্টস আছে চলে যাব। কন্ট্যাক্টস আছে আসার পর আমাদের সাবমিট এ রিকোয়েস্ট, এখানে আমাদেরকে বলা হয়েছে হোয়াট ডু ইউ নিড অ্যাসিস্ট্যান্স উইথ। এখানে আমরা দিব হলো অ্যাকাউন্ট ইস্যু। দেন অ্যাকাউন্ট ইস্যু দেওয়ার পর ধরেন এখানে ইমেল অ্যাড্রেস, আপনার রেডিটটা যেই ইমেল দিয়ে খোলা হয়েছে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইস্যু আর অকরিং, এখান থেকে আমরা দিব হলো, এখান থেকে কোনোটা না, আমরা সবার নিচে
আদার্স যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করব। দেওয়ার পর এখানে ইয়োর রেডিট ইউজার নেম, আমার রেডিট ইউজার নেমটা ওনারা চেয়েছে, তো আমি আমার রেডিট ইউজার নেমটা দিব। তো আমি রেডিটটা আবার ওপেন করে নিচ্ছি। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। এই যে এটা হলো আমার রেডিট ইউজার নেম। / এটা নেওয়ার দরকার নাই, শুধু ইউজার নেমটা নেবেন। নেওয়ার পর আমি এখানে ইউজার নেমে এখানে দিয়ে দিলাম। দেন আমি এখানে ইউ আর অ্যাভেল টু লগ ইন টু দি রেডিট অ্যাকাউন্ট, এখান থেকে আমি ওনারা বলেছে আমাকে যে আমি কি আমার আইডিটাতে লগ ইন করতে পারছি কি না পারি না। তো আমি যেহেতু আমার আইডিটাতে লগ ইন করতে পারছি, তো এখানে দেবো ইয়েস আই ক্যান লগ ইন। তারপর এই যে এখানে সাবজেক্ট অফ ইনকোয়ারি, এখানে আমি সাবজেক্টটা দিব। আমি এটা নোটপ্যাড করে রেখেছি, আমি একটু আপনাদের সুবিধার্থে আমি নোটপ্যাডটা ওপেন করতেছি। তো এখানে এই যে সাবজেক্ট অফ ইনকোয়ারি এটা দিব আমরা, মাই অ্যাকাউন্ট হ্যাভ বিন শ্যাডোব্যান্ড। এটা আমি কপি করে নিয়ে বক্সে বসিয়ে দিচ্ছি। দেন আমাকে এখানে সাজেশন আর্টিকেল, এখানে কয়েকটা সাজেশন করছে, তো আমি এটাই দিব, আর কোনোটা দেখার নাই, দরকার নেই। তো এখানে ডিটেলস অফ ইনকোয়ারি, এখানে আমাদেরকে একটা ডিটেলস মানে আমাদের অ্যাকাউন্টে কি হয়েছে ওই ডিটেলস নিয়ে একটা মেসেজ লিখতে বলছে। তো আমি এটা লিখে রাখছি আগে আপনাদের সুবিধার্থে। তো আমি ডিটেলস অফ ইনকোয়ারিতে আমি এটা যদি দিই, দিয়ে তারপর আমরা যদি সাবমিটে ক্লিক করি, সরাসরি আমাদের মেইলে ওনারা একটা মেসেজ পাঠিয়ে দিবে। তো আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তো দেখেন আপনারা, আর এই যে অ্যাটাচমেন্ট এটা অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি এখন ওনাদেরকে সাবমিটে ক্লিক করি, দেন ওনারা আমাকে বলবে যে আপনার মেইলে একটা, এই যে এখানে বলা হয়েছে ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিট। এখন আমি আমার মেইলটা যদি ওপেন করি, সরি আমার মেইলটা সাইন আউট করা, আমি একটু লগ ইন করে নিচ্ছি। আমি যদি জিমেলে যাই তাহলে দেখতে পারবো রেডিট থেকে আমাকে ইনস্ট্যান্ট একটি মেইল করেছে। অথবা নেটের সংযোগের কারণে হয়তো একটু লেটও হইতে পারে। তো আমাকে মেইল করে ওনারা জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টের জন্য আমরা আপনার অ্যাকাউন্টটি চেক করতেছি, যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দিব। তো এটাই ওনারা মেইল আমাকে জানাবে। তো আমার অ্যাকাউন্টটি যেহেতু শ্যাডোব্যান্ড না, তো হইতে পারে এর জন্য আমাকে মেইল আসতে লেট হচ্ছে। তো আপনারা এই প্রসেসে আপনাদের কাজটা কমপ্লিট করবেন। আশা করি আপনাদের সবগুলো ঠিক হয়ে যাবে। শ্যাডোব্যান্ড থাকলে আপনাদের এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে শ্যাডোব্যান্ড উঠে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, বেল বাটনটি অন করে রাখুন। তো আল্লাহ হাফেজ।